আমি আমার বাচ্চার ক্ষতি করছি, মানে মা হয়ে আমি কিছু পারি না, মা হয়ে কিছু জানি না। সোশ্যাল মিডিয়াতে আমার বেবির এজ সবাই জানে, বাট আমার বেবির কত এজ হতে পারে সেটা আমি জানি না। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ ভালোই আছো এই গরমে, বাট আমি তো একদমই ভালো নেই। ভীষণ গরম পড়েছে গো আমাদের দিকটায়। দেখতে পাচ্ছ সকালের এই অবস্থা, দেখে নাও মাথার চুল কোথায় উঠিয়ে রেখেছি দেখো জাস্ট। তো চলো সবাইকে ভেরি গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজ ভেবেছিলাম অনেক সকালে ঘুম থেকে উঠবো, জানো তো অ্যালার্মও দিয়ে রেখেছিলাম, সেই উঠতেই পারিনি। উঠতে উঠতে সেই 8টা সাড়ে 8টা বেজে গেল। তো উঠেই দেখো আগেই চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে সোনা বাবার বোতলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, রোজই ধোয়া হয়। আর এই বোতলটা হচ্ছে ফিলিপস কোম্পানির, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর বোতলটা ভালো করে ধুয়ে এখন ফোটাতে বসাবো। ও সেরকম এখন বোতলে তো দুধ খায় না, প্রথম কদিন খেয়েছিল, তারপর ব্রেস্ট ফিডই করতো। এখন বোতলে একটু জল রেখে দিই, মানে মাঝে সাঝে ওকে একটু বোতলেও জলটা দিই, যাতে ওর অভ্যাসটা হয় বোতলে জল খাওয়ার, আর বাইরে বেরিয়ে না হলে প্রবলেম হবে। তো দেখো ধোয়া হয়ে গেছে বোতলটা, ধুয়ে এখন ফোটাতে বসাচ্ছি। আর নর্মাল ওয়াটার আমি দিলাম না, দেখতেই পেলে তোমরা বোতলের জল দিলাম। বোতলে হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল, তো ওইটা দিয়ে আর কি ফোটাচ্ছি। আবার অনেকে আবার মন্তব্য করবে এই না সেই, সেই না এই। দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সবাই তো ডক্টর হয়ে গেছে। দেখো সব কিছু কিন্তু আমি ডক্টরের সাথে কথা বলেই আমার বেবির উপর অ্যাপ্লাই করি। তো এই নিয়ে আজকে কথা বলবো। আর জানো তো রোজই ভাবি যে আরও অনেক তাড়াতাড়ি উঠবো, 6টার মধ্যে উঠে নিজের কাজগুলো আগে সেরে নেব। নিজের প্রতি তো খেয়ালই নেওয়া হয় না। ভেবেছি যে ডায়েটিংটা শুরু করব। দেখো ডায়েটিং শুরু করলেই হয় না, টাইম টু টাইম খেতে হবে। তো সেটা আর হয়ে উঠছে না। আর বেবি হওয়ার পরে সত্যি মায়েদের লাইফটাই যেন চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? তো সেরকমই আমার সকালটা আমার সোনা বাবার কাজ করতে করতেই শুরু হয়, রাতটাও জানি সেই ওর কাজ করতেই শেষ হয়। তো যাক, দেখো পুরো বিছানা এলোমেলো হয়ে রয়েছে। তো বিছানার জিনিসপত্র সব নিয়ে জায়গা মতোই রাখবো। দেখো ওর সব জিনিস, ওর পাউডার, ওর মুখে মাখা ক্রিম। অ্যাকচুয়ালি রাতে এসিটা চালাচ্ছি হালকা করে, তো তখন ওকে একটু ময়শ্চারাইজও করে দিই। তো চলো এই যে সব কিছু গুছিয়ে এখন নেমেছি। তো এদিকে দেখছি যে সোনা পাপার বোতলটা অলরেডি ফুটে গেছে, 5 মিনিট ফোটাই। তো বোতলের সাথে মেনশন করাই আছে যে 5 মিনিট ফোটাতে হবে। তো এখন দেখো সোনা বাবার জন্যে একটু দুধ গুলিয়ে নিয়েছি, ওই স্যামিলাকটাই, আজকে আর কিছু দিলাম না, সুজি বা কিছু। এইভাবে আমি ওকে খাওয়াই, নর্মাল দুধটাই দেবো। তো দুধ খাওয়া ওর হয়ে গেছে, এখন কিন্তু ওকে খাওয়াচ্ছি জল, নর্মাল ওয়াটার। আজকে একটু দেরি করে উঠেছে ঘুম থেকে, তাই ভাবলাম যে দুধই খাইয়ে দিই। দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, আবার না হলে না দুপুরে তাড়াতাড়ি ও খেতে চাইবে না, অনেকটাই লেট হয়ে যাবে। তার সাথে তো ব্রেস্ট ফিড করে, এমন কোনো প্রবলেম হয় না। তারপর ফলের রসটা দিচ্ছি। আর ডক্টর কিন্তু বলেই দিয়েছে আমাকে যে 2বার ভারী খাবার খাওয়াতে। এবার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেক ডক্টর আছে, এবার জানি না তাদের মন্তব্য কি হবে, বাট তাও আমি একটু সকালে হালকা সুজিটা করে দিই পাতলা করে, দুপুরে ভারী খাবার দিই, আবার রাতে দিই, আবার সন্ধেবেলায় একটু হালকা খাবার দিই। তো যাক, তোমরা তোমাদের মতো করো, আমি আমার মতোই করছি। তো এদিকে দেখো বিছানার কভার আমি উঠিয়ে নিয়েছি, আজকে ধুতে দেবো, বিথি দিয়েও চলে আসবে। আর এই যে বিছানায় দেখতে পাচ্ছ বেড কভারের যে মানে নিচে আমি কিন্তু একটা কি বলবো, ওটা অল ক্লথও না, ওটা আমি প্রমোশনে পেয়েছিলাম, আমার কিন্তু কাজে লেগেছে জিনিসটা, বেশ ভালো। তো ওটা আমি পাতিয়ে রাখি, কেননা বাচ্চা তো কখন কি টয়লেট করে ফেলে, কোনো যাতে প্রবলেম না হয়, ওই কারণেই। আর আমি একটু বেশ গুছিয়ে রাখতেই পছন্দ করি ঘরবাড়ি। তো এদিকে দেখো কাঁচাটা বেশ আমি গাবলায় নিয়ে রেখে দিলাম। আর এই রিং লাইটটা আমাকে এত ডিস্টার্ব করে, মানে ভিডিও করার সময় বেশ খুঁজে খুঁজে আনি, আর যখন ডাকার হয় তখন ঠিক করে রাখি না। অ্যাকচুয়ালি বলতে কি, প্রবলেমটা যখনের কাজ তখন করলে না কোনো অসুবিধাই হয় না, তাহলে ঘরবাড়িও বেশ গুছিয়ে রাখা যায়, তাই না? এদিকে দেখো তোমাদের দাদাভাইকে কদিন ধরে আমি বলছি যে একটু উপরে উঠে সোনা বাবার জন্যে কাঁসার বাটিগুলো পেরে দাও, কেননা একটা বাটিই নিচে আছে আর ওটায় প্রবলেম হচ্ছে, একটায় জল খাওয়াবো, একটায় খাবার খাওয়াবো, ওই কারণেই সেই আমাদের বাটি ইউজ করছি। আর ওর তো অনেক বাটি আছে, তাহলে ওর বাটিই কাজে লাগাই, বাট ওর আর হয়ে উঠছে না কাজের চাপে। তো আজকে ফাইনালি দেখো পেরে দিল উপর থেকে বাটিগুলো সোনা বাবার জন্যে। আর এগুলো ওর গিফটে পাওয়ারই বাটি। আর আজকে পুরো ব্লগটা আমি ভয়েস ওভারই করবো, কেননা কালকে জানি না কি করে কপি ক্লেম চলে এসেছে,
অ্যাকচুয়ালি আমাদের ঘরের পাশে রোজই এখন কিছু না কিছু হয়, যেমন কীর্তন হচ্ছে, ওই কারণেই হতে পারে। আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, আমার মা আর কি এই জিনিসগুলো কিনে দিয়েছিল সোনা বাবাকে। আর এগুলো কিন্তু পুরো পিওর কাঁসার, এগুলো কালো হবে না, খুবই ভালো। একটু প্রাইসটা বেশি পড়েছিল বাট খুবই ভালো। তো এই যে আমার ভাই এসেছে, কেননা এখন যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, হটনটি যাচ্ছি। আর তোমাদের সাথে কিন্তু সেই সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। এই দেখো আমি কিন্তু ফুল রেডি, যা গরম পড়েছে আর কি সাজগোজ করব, এই ড্রেসটাই পরে ফেললাম, আমার কিন্তু খুব পছন্দের। আর আমি এরকম ড্রেস পরতে খুব ভালোবাসি, আর এই গরমে এই টাইপের ড্রেসই আমার কাছে সুবিধাজনক মনে হয়, তাই আমি পরি। এমন না যে একে দেখাবো ওকে দেখাবো, আমার ভালো লাগে তাই আমি আমার পছন্দের ড্রেস পরি। তো এদিকে দেখো আমি পিকুকে বাই করছি, ও তো ফোনের মধ্যেই আছে। তো এই যে ওর মামা নিয়ে এখন নিচে নামবে। আর আমরা এখন আছি হচ্ছে তোমার গৌরঙ্গনগরে, এখান থেকে বাড়ির জন্য একটা তরমুজ নেব, বড় দেখে নিতে বলেছে মা, কেননা তরমুজটা জানো তো সবাই বেশ ভালো খাচ্ছে এই গরমে। আর এদিকে দেখো সোনা পাপা তো শুধু দেখছি, আর আমরা এখন যাচ্ছি কিন্তু স্কুটি করে। আর আমি ভাইকে বারবার বলছিলাম ভাই আস্তে আস্তে চালাস, কেননা প্রথমবার বেরিয়েছি স্কুটি করে। এদিকে আমার শাশুড়ি মাও ঘরে ছিল না, তাও আমি রেখে যেতে পারতাম পিঙ্কিদির কাছে, বাট আমি রেখে যাইনি, কেননা ভালো লাগে না বেশ এখন কোথাও গিয়ে, জানো তো ওকে ছাড়া। আর ওরও একটু ভালো লাগবে, ঘুরে আসবে মামার বাড়ি থেকে, ওই কারণেই। বেশি একটা টাইম হয়নি, ওই 7টা নাগাদ বেরিয়ে গেছি। আর আমার বাপের বাড়ি একদমই কাছাকাছি, কোনো রকম অসুবিধা হবে না। তো যাক, কেন কি যাচ্ছি বাপের বাড়িতে তোমাদের জানাবো। আর এই যে তরমুজটা নিয়ে নিলাম, তো চলো বাড়িতে দেখা হচ্ছে। দেখো এসে দুষ্টুমি করা শুরু। সোনা পাপা কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর এই দেখো আমাদের কিন্তু তরমুজ খাওয়া হয়ে গেছে। আর এসছিলাম একটা কাজের জন্যে, তো দেখো এখানে মা পকোড়া বানিয়ে দিয়েছে গরম গরম, তাই খেলাম, বেশ ভালো লেগেছে। আর এসছি হচ্ছে LICর টাকা দিতে, আমার একটা LIC আছে, ওই কারণে আর কি আসা বাড়িতে। তো এখন হচ্ছে রূপম সোনার জন্য বই কিনতে যাচ্ছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার দিদি শাঁখা সিঁদুর কেন পরে না, এই নিয়ে অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো রূপসোনাকে বই আমি অনেকদিন আগে কিনে দিতাম, ওর মা শুধু বারবার বলছে স্কুল থেকে দিয়ে দেবে, স্কুল থেকেও দিল না ছেলেটাকে, সেই কিনলাম তো সেই শেষেই কেনা হলো। তো সেই কারণেই এসছি, ওর জন্য একটা প্রশ্ন বিচিত্রা নিয়েছি। আর ওকে বলেছি যে তোর যা যা ইচ্ছে হয় তুই নে। তো বেশ ভালো, এই দোকানটায় সুন্দর সুন্দর জিনিস আছে, নাহলে আমি জগৎপুর থেকেই আনতাম, আমার ইচ্ছে ছিল ওখানে আরও ভালো ভালো পাওয়া যায়, বাট এখানেও কিন্তু পাওয়া যায়, আমার বাপের বাড়ির এদিকটায় বেশ ভালো ভালো জিনিস তুলেছে। তো ওকে বলছিলাম যে এই পেন্সিল বক্সের মধ্যে যে কোনো একটা নে, তোর যেটা পছন্দ হয় তুই সেটা নে। এবার ও দেখছে যে কোনটা নেবে, প্রথমে বলেছিল এই যে হাতেরটা এটা নেবে, তারপর আমি বললাম যে এটা তোর জন্য ছোট হয়ে যাবে, একটু আর একটু ভালোর মধ্যে নে। তো এই দেখো কি কি নিয়েছে ও নিজেই বলছে। তারপরে ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো 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 ওই দেখো 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 বুট হয়ে ধরতে গেল, দেখো ওই দেখ ওই দেখ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেতে। স্নান দান আমার হয়ে গেছে, আর দেখো স্নানের পরেই ঘেমে একদম আবার স্নান হয়ে গেছি। তো আজকের ব্লগের টপিকে আসি। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি প্রচুর MBBS ডক্টর ঘোরাঘুরি করছে, আর সত্যি আমার বাবুকে 600-700 টাকা দিয়ে ভিজিট দেখিয়ে না দেখানোই ভালো। প্রচুর ডক্টর আছে, হয় না কথায় বলে না মায়ের থেকে মাসির দরদ। আমি আমার বেবির এজ জানি না, বাট সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে আমার বেবির এজ কত হতে পারে, মানে একজন মা জানে না তার বেবির এজ, বাট ওরা জানে। মানে কি আর বলবো তোমাদের, চলো একটু হালকা করেই বলি। আমার বেবি আগস্টে হয়েছে, এবার তোমরা হিসাব করো ওর এজ কত হতে পারে। কয়েকজন আছো বলছো যে তোমার বেবি তো আমার বেবির সাথে হয়েছে, ওর এজ কি করে 8 মান্থ হয়। মানে কি বলবো তোমাদের, কিছু বলার নেই এই বিষয়ে। মা জানে না একটা বাচ্চার এজ কত, তোমরা জানো, ঠিক আছে মানলাম, ঠিক আছে তোমরাই জানো। একটা সার্লাকের ভিডিও আমি পোস্ট করেছি যে এভাবে আমি আমার বেবির জন্য সার্লাক বানিয়েছি, তো ওখানে প্রচুর কমেন্ট এসছে। সবাইকে আমি বলছি না, কয়েকজন বলেছে যে দিদিভাই এত কিছু অ্যাড করো না, কম আর একটু কম দিয়ে বানাতে পারো। আর এখন 8 মান্থ মানে পড়েছে সবে, তো কোনো রকম প্রবলেম হয়নি, ওর পটি ঠিকঠাক, কোনো রকম হয় না যে বোঝা যায় কিছু একটা খেলে যদি ওর গ্যাস হয় অসুবিধা হয় বোঝা যায়, তো কোনো রকম অসুবিধা হচ্ছে না, ওর গ্যাসও হচ্ছে না, ওর পটিও হচ্ছে না। তো অনেক ডক্টর আছে তোমরা সোশ্যাল মিডিয়ায়
বেশ ভালো। আমি তো এখনও শিখতে পারলাম না। তো আর আমি কিন্তু কোনো ভিডিওতে মেনশন করি না যে আমার মতোই তোমরা করো, দেখবে তোমরা ভালো করে। সায়ালাকের ভিডিওতে সেম আমি বলে দিয়েছি ডক্টরের সাথে কথা বলে নিয়েই তবেই করো। সায়ালাকে যে বানিয়েছি, দারচিনি এলাচ দিতে নেই। সায়ালাকের উপকরণটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ। একজন যারা বলছে দিদিভাই একটু কম দিয়ে বানাও, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে জিনিস, বাট আমার বেবির কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর ডক্টর বলেছে 3 দিন খাইয়ে দেখবে, যদি অসুবিধা না হয় তাহলে খাওয়াতে পারো যে কোনো জিনিস। এবার যে কোনো জিনিস বলতে এলাচ দিয়েছি আমি, এত দারচিনি দিয়েছি সেটা তো না, অল্প অল্প দিয়েছি, মাত্রা একদমই কম। আর হচ্ছে সায়ালাকের পদ্ধতি আমি ডক্টরের কাছে জেনে নিয়েই করেছি, কোনো ভুলভাল কিছু হয়নি ওখানে। আর মানে এত মন্তব্য কোনটা ছেড়ে কোনটা বলবো, রাখলে খারাপ হয়ে যায়, এই হয়, ব্যাকটেরিয়া হয়, কত কথা তোমাদের। প্রথমত ডক্টর সায়ালাক যখন লিখে দেয় আমি বলেছি যে ঘরোয়াভাবে বানিয়ে খাওয়াবো, বলেছে হ্যাঁ কোনো রকম অসুবিধা হবে না। একবারও ভিডিওতে মেনশন করিনি, আমি ঠিক যেভাবে বানিয়েছি তোমরাও কিন্তু এইভাবেই বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। আমি দেখবে ভিডিওর শেষে বলা আছে ডক্টরের সাথে কথা বলে নিয়ে তবেই কিন্তু খাওয়াবে, যেরকম আমি কথা বলে নিয়েই কিন্তু খাইয়েছি আমার বাবুকে, কোনো রকম অসুবিধা হয়নি। আর আমাদের বাড়িতে আরও দুটো বাচ্চা খায়, এই যে সায়ালাকটা বানিয়েছি দুটো বাচ্চা খাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না প্রথমত। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি যে আমার মতোই তোমরা করবে এমনটা না, ডক্টরের সাথে কথা বলে নিয়ে করো, একটু ভালোগুলো ভিডিওগুলো দেখো, হ্যাঁ, তারপর একটু খারাপ কমেন্ট করতে এসো। আমি কি একটা বাচ্চার খারাপ চাইবো? না, আমি আমার বাচ্চার খারাপ চাইবো। কয়েকজন তো বলছো বাচ্চার ক্ষতি করছো, এই সেই হ্যানা ত্যানা, হ্যাঁ একটা মা একটা বাচ্চার ক্ষতি করবে, আমার বাচ্চা তো আমি করছি ক্ষতি, আর কি করবো বলো, কিছু করার নেই। পর দেখছি খাওয়ানো নিয়ে প্রবলেম, এইভাবে কেন খাওয়াচ্ছ, এই করছো সেই করছো। একদিন দেখাবো হ্যাঁ তোমাদের কিভাবে আমার বাচ্চাকে খাওয়াই। ওর মাথাটা অনেকটাই উঁচুতে থাকে, ওটা আমার সুবিধা মনে হয় তাই আমি ওইভাবেই খাওয়াচ্ছি, তোমাদের যেটা সুবিধা সেটা করো। আমি তো একবারও বলছি না যে আমার মতনই করো, আমি খারাপ বার্তা দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্ট পাচ্ছি, একটু ভালো করে ভিডিওগুলো শেষ অবধি দেখবে। আমি বলে দিই যে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নিয়ে তারপরে সব কিছু অ্যাপ্লাই করবে। আমি যাকে দেখাই উনি একজন MBBS ডক্টর, ওনার সাথে কথা বলে নিয়ে যা অ্যাপ্লাই করার আমার বেবির উপরে অ্যাপ্লাই করি, সেটা ও হওয়ার পর থেকেই। আমি প্রথমত অনেকটাই আমার বেবিকে নিয়ে সবসময় চিন্তায় থাকি যে কী দিয়ে কী করবো। তো দয়া করে প্লিজ আর একটা মাকে কিছু শেখাতে এসো না, যারা ভালোভাবে বলছো দিদিভাই এটা করো সেটা করো, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক আছে বলতে পারো তো। আর সবাই গায়ে মাখিয়ে নিও না, আমি সবাইকে কিন্তু একদমই বলছি না, কয়েকজনকেই বলছি। তো চলো আজকের ব্লগে এইটুকুই। মায়ের থেকে মাসির দরদার দেখিও না। প্রথমত মা সবসময় চাইবে তার বাচ্চা ভালো থাকুক, আর আমি তো ঘেমে একদম স্নান হয়ে অবস্থা একদমই খারাপ তোমাদের সাথে এই গল্প করতে করতে। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।